নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াংশু। আমরা সবাই জানি যে কোনো কিছু বড় শুরু করতে গেলে গেলে শুরুটা ছোট থেকেই করতে হবে। আমার লক্ষ্য হলো নিজের ব্যবসার জন্য 3 লক্ষ টাকা জমানো। কিন্তু জানেন কি, প্রথম সমস্যাটা হলো 1 লক্ষ টাকা জমানো। আজকের এই ভিডিওতে আমি বলবো যে কিভাবে একজন মধ্যবিত্ত বাড়ির ছেলে তার প্রথমে 1 লক্ষ টাকা জমাতে পারে, সেটা নিজের অভিজ্ঞতা থেকে এবং নিজের বানানো প্ল্যান থেকে। প্রথম 1 লক্ষ টাকা জমানো শুধু টাকার লড়াই নয়, এটা অভ্যাসের লড়াই। কারণ কোনো কিছু শুরুতে আমাদের তার বিষয়ে কোনো মোমেন্টাম থাকে না, তো সেই বিষয়ে ছোট ছোট খরচ বাঁচানো খুবই কঠিন হয়ে পড়ে। একবার এই টাকা জমানোটাকে নিজের কনসিস্টেন্সি হিসেবে করতে পারলে বাকি 2 লক্ষ টাকা জমানো খুবই ইজি হয়ে যায়। কারণ তখন আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসি। সাধারণত আমার এই 1 লক্ষ টাকাটাকে ঠিক এইভাবে ভাগ করে সাজিয়েছি। ডাইরেক্ট ডাইরেক্ট 1 লক্ষ টাকা নয়, প্রতি মাসে মাসে অল্প অল্প করে জমানো, কখনো 5, কখনো 10, যখন যেরকমভাবে জমাতে পারবো সেইভাবে জমিয়ে, এবং অল্প অল্প পুঁজি জমালে ধীরে ধীরে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে। আমি যেমন একটি ছোট মুদিখানা দোকানে কাজ করি, তো আমার প্রতিদিনের ইনকাম থেকে আমাকে হিসাব করে এই টাকাটা বার করতে হয়। হয়তো মনে হবে 1000 টাকা জমিয়ে কি হবে, কিন্তু মনে রাখবেন, বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। আমার এই ধৈর্যই একদিন আমাকে উচ্চ শিখরে নিয়ে যাবে। আমি আমার 19 বছর বয়স থেকে এই যাত্রা শুরু করেছি। আমার লক্ষ্য স্থির, আগামী 4 থেকে 5 বছরের মধ্যে নিজের ব্যবসার ক্যাপিটাল রেডি করা। প্রথম 1 লক্ষ টাকা জমানো হয়তো সময় সাপেক্ষ, কারণ আমি কোনো ডিসিপ্লিনের মধ্যে আপাতত নেই, কিন্তু এটা অসম্ভব কিছু নয়। তোমরা যারা আমার মতো মধ্যবিত্ত পরিবার থেকে লড়াই করছো, তোমরা আজকে থেকেই শুরু করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং আমার এই যাত্রার সাথে থাকতে এখন ফলো করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।